अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা ভালো শার্ট পছন্দ করেছেন, খুব ভালো লাগছে আপনাকে। আমার ভালোবাসার সোনাকে মায়ের তরফ থেকে আজকের দিনে আমাদের একসাথে বানাতে হবে, তিলের লাড্ডু বানাতে হবে তোমাদের তিনজনকে। বিধি ক্লায়েন্ট অফিসে পৌঁছে গেছে, ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকেও যেতে হবে, একটু বোঝো। আমি আপনাকে কোথাও যেতে দেব না। কেন? সকাল থেকে খুব মাথা যন্ত্রণা হচ্ছে। দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করছি। এবার তো এসো অপদার্থগুলো। এই বাইরে বেরো বলছি, কোথায় লুকিয়ে বসে আছিস? আরে বেরোবি কি না? এই রুমের ভেতরে বসে আছে, বের করে নিয়ে আয় ওকে। এত দেরি করে আসা হলো, দেরি করে আসার জন্য পয়সা কাটবো। আরে এসব কি চেঁচামেচি হচ্ছে? আর তোমরা কারা বলো তো? বাড়িতে ঢুকলে কি করে? ও ম্যাডাম, মাল পৌঁছয়নি এখনো, তাই সেট আমাদের এখানে পাঠিয়েছে। আপনি বুঝতে পারছেন তো? আরে তোমার সেটকে তো আমরা বলে দিয়েছিলাম যে আজকে মাল পাঠিয়ে দেব। এই গুন্ডাগিরি করার মানেটা কি? হ্যাঁ, ছাড়ুন না বেদবাবু, বড়দাদা আর ছোটদাদার ব্যাপারে সব কি যায় আসে? ওদের ব্যাপারে আমরা কেন নাক গলাবো? আর তাছাড়াও আপনার তো কাজের দেরি হয়ে যাচ্ছে, চলুন। এই সবাই মিলে মারো ওদেরকে। আরে কি করছো কি? লক্ষণ, এসব কি করছো? তোমাদের সাহস কি করে হলো আমার দাদার গায়ে হাত তোলার, আমার বৌদিকে ভয় দেখানোর, আর আমার বাড়িতে ঢোকার? তোর প্ল্যান তো কাজ করে গেছে কমলকলি, কিন্তু এই গুন্ডারা সত্যি সত্যি মারধর কেন করছে? দাঁড়া তোকে তো। বেদবাবু, এই মেয়ে, চল আমার সাথে। আরে গাধা, আমাকে ছেড়ে বড়দা ছোটদাকে গিয়ে ধর, ওদিকে যা। কি বলছিস কি তুই? চল আমার সাথে। আরে কি চল, করছিস? চল। ছাড়, ছাড় চল। আমার হাত, ছাড়, ছাড়। বিধিকে ছাড়। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোর? তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলবি? হ্যাঁ, সাহস তোর? তুই আমার স্ত্রীর গায়ে হাত দিলি? হাট! বেদ, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, যেতে দে। বেদ, বেদ, ও মরে যাবে। বেদ, প্রাণে মেরে ফেলবো তোকে আমি। আমি মনসুখলালকে এক্ষুনি ফোন করছি। ওর সাহস কি করে হলো আমার বাড়িতে গুন্ডা পাঠানোর? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক গড। জয় শ্রীকৃষ্ণ প্রতিবাদী। মনসুখলাল বাবু, যখন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে টাকা পেয়ে যাবেন, তখন আপনি বাড়িতে গুন্ডা পাঠিয়েছেন কেন? পুলিশকে ফোন করব? 5 বছর অবধি জেলে পড়ে থাকবে। আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি কেন গুন্ডা পাঠাতে যাব আপনার বাড়িতে? বেদ বাবু তো কালকেই আমার টাকা দিয়ে গেছে।
যখন পাঠাননি তখন আচ্ছা আচ্ছা ঠিক আছে মনসুখ বাবু, আমি ফোন রাখছি। যদি উনি গুন্ডা না পাঠিয়ে থাকেন তাহলে কে পাঠিয়েছে? বিধি, যখন ওই গুন্ডাগুলো তোমার দিকে এগোচ্ছিল তুমি ওখান থেকে সরে গেলে না কেন? নিজেকে বাঁচানোর চেষ্টা কেন করলে না? আর কি বলছিলে তুমি ওকে? ওই গুন্ডাগুলোকে তুমি আবার বলো। হ্যাঁ, হ্যাঁ, ওই গুন্ডাদের আমিই ভাড়া করেছিলাম। কি 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 বলছো তুমি? এই কি মেয়ে রে বাবা, কেন করেছো এরকম? আমার স্বামীকে মার খাওয়ানোর জন্য? তুমি কি শত্রুতার প্রতিশোধ নিচ্ছিলে? আমার অন্য কোনো মতলব থাকলে আমি এসব কথা বলতামই না। আমি তোমাকে কথা দিয়েছি যে তোমার পাশে থাকবো আমি। তাহলে এইসব নিশ্চয়ই গুন্ডাদের ডাকার পিছনে কোনো না কোনো একটা কারণ ছিল, তাই না? তুমি ওদের কেন ডেকেছিলে বিধি, বলো? কারণ আপনারা 3 ভাই একে অপরের থেকে দূরে চলে গেলেও এখনো একে অপরের জন্য ভীষণ ভাবেন। আপনাদের মনে একে অপরের জন্য এখনো ভালোবাসা আছে, ভালোবাসা লুকিয়ে আছে। আর সেই ভালোবাসাই আমি বাইরে আনার চেষ্টা করছিলাম। দূরে সরে গেলেও সম্পর্ক শেষ হয় না। পরিবার যে কি, পরিবার থাকা কেন জরুরি, এটা আমার থেকে বেশি আপনারা 3 ভাই বাচ্চাদের মতো ছোট ছোট ব্যাপারে ঝগড়া করছিলেন। এক মায়ের সাথে তার ছেলেদের সম্পর্ক ভালো রাখার জন্য আর এক ভাঙা পরিবারকে জোড়া লাগানোর জন্য এর থেকে ভালো উপায় আর আমি পাইনি। আমি জানতাম যখন সমস্যা আসবে তখন রক্তের টান ঠিকই প্রকাশ পাবে। আর সেটাই হলো। তুমি কি ভাবলে তুমি যে এই কাজগুলো করলে তাতে আমাদের মনোমালিন্য ঠিক হয়ে যাবে? ঠিকই ভেবেছিলে তুমি। তোমার পদ্ধতিটা একটু ওলটপালট ছিল, কিন্তু কাজ করেছে। আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও আমায়। আমাকেও ক্ষমা করে দাও মা। আমরা এত অন্যায় করার পরেও তুমি আমাদের সবাইকে ভালোবেসেছো। এই কথাটা না একদম সত্যি। সন্তান অসৎ হতে পারে, কিন্তু মায়েরা তারা কোনোদিনও অসৎ হতে পারে না। মা, আমাদের চোখে যে লোভ লালসা জন্মেছিল সেটা আর এখন নেই। প্লিজ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। ওঠো। মা, আমাদেরকেও ক্ষমা করে দিন মা। ও একদম ঠিক কথাই বলেছে মা। ও
ওই যে বলে না, মুঠো করে থাকলেই জোর পাওয়া যায়, খুলে দিলেই ফাঁকা। আমরা সবাই এভাবেই থাকবো, আমরা একই পরিবারের। মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমার মা। হ্যাঁ মা, আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। মা, আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দিন মা। ওঠো তোমরা, ওঠো। আমাদের ক্ষমা করে দিস ভাই তুই। আই এম সরি। আরে বড়দা, মেজদা, তোমরা এইভাবে হাত জোড় করো না, ক্ষমা চেও না, তোমরা বড় আমার থেকে। মনে আছে যখন ছোটবেলায় আমরা স্কুলে যেতাম, তখন মা আমাদের 10 টাকা দিত, তখন 3 টাকা আমি তোমাকে দিতাম, 3 টাকা তোমাকে, আর 4 টাকা নিজের কাছে রাখতাম। ছোটবেলা থেকেই ছোট হওয়ার সুযোগ নিয়ে এসেছি আমি, দাদাগিরি করে গেছি। ছোটবেলায় কত ঝগড়া করতাম, কিন্তু তাও তো মিটমাট হয়ে যেত, তাই না? তাহলে ঠিক সেইভাবেই যা হওয়ার তা হয়ে গেছে, সব ভুলে যাই। চলো, আজ সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। হ্যাঁ। এসো বাবা। হ্যাঁ, আমি খাবার বাড়ছি। হ্যাঁ দিদি, আমিও আসছি। পাহাড় থেকে পড়ার পর যবে থেকে ফিরে এসেছো, তুমি তো ভীষণ পাল্টে গেছো। এত স্ট্রং, এত চালাক। গুন্ডা ডাকলে? বাপ রে, কি সব ভাবছো আজকাল? তুমি আমার বিধি হতেই পারো না, তুমি তো বিধি 2.0। থ্যাংক ইউ বিধি, থ্যাংক ইউ আমাদেরকে এক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাবা বেদ, আসছি। হ্যালো। হ্যালো, জগমোহন নাটক কোম্পানি? হ্যাঁ বলুন। আরে, নকল গুন্ডা পাঠিয়েছিলেন না আসল গুন্ডা? ওরা তো সত্যি সত্যি মারধর করছিল। আর আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছিল? কি বলছেন? আমার ছেলেরা তো আপনার ঠিকানা খুঁজে পায়নি, আপনার ফোনও লাগছিল না, তাই ওরা খুঁজে না পেয়ে ফিরে এসেছে। তার মানে ওই গুন্ডারা সত্যি আমায় তুলে নিয়ে যেতে এসেছিল। তার মানে আমি তাহলে একেবারেই ভুল দেখিনি। ও সত্যি এখানে আছে, আশেপাশেই আছে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। টিচার হবি তুই? কি বলেছিলাম? বইপত্রে হাত দিবি না, আর যদি হাত দিস তাহলে কি করব আমি? হাতটা পুড়িয়ে দেব আমি। টিচার হবে?
হাতে দে। ভয় পাসনি আমাকে দেখে? হরিণের শরীরে বাঘিনীর তেজ। নমস্কার। কি করবি তুই? তোমার এখনো স্বভাব বদলায়নি না? তোমার এত সাহস কি করে হলো বাড়িতে গুন্ডা পাঠানোর? আমাকে তুলে নিয়ে যাবে তুমি? হ্যাঁ? আরে ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? কি ধরনের কথা বলছিস? এত বছর পরে তোর বাবা তোর সামনে ফিরে এসেছে আর তুই এরকম কথা বলছিস? লজ্জা করে না? আরে তোর জন্য আমি গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করলাম, বুড়ো হয়ে গেলাম, দুদিন বাদে চশমা পড়তে হবে। চ চ এবার বাড়ি চ। শুনে নাও রঘুনাথ, তুমি আমার বাবা নও, আর তোমাকে দেখে ভয় পেয়ে যাব সেই কোমল কলিও আমি নই। নিজের ভালো চাও তো তাহলে যেই পথ দিয়ে এসেছো তুমি সেই পথ দিয়েই চলে যাও, কারণ আমি তোমার সঙ্গে যাব না। কোথায় যাবি? ভালো করে শোন, আমি হলাম বাপ, তোর বাপ আমি। আর এবার তোর বাপ সব জোগাড় যন্ত্র করে এসেছে, গোটা বায়োডাটা বের করে রেখেছি আমি তোর। এই বাড়িতে তুই এই বাড়িতে বিধি হয়ে আছিস, তাই না? কিন্তু আদতে তোর পরিচয় হলো তুই একটা ডান্সার। সেটা কেউ জানে না ওই বাড়িতে। যদি এই কথাটা আমি সবাইকে বলে দিই তাহলে ভেবেছিস কি হবে? হ্যাঁ, ভেবেছিস কি হবে? ঘি যখন সোজা আঙুলে ওঠে না না, তখন চামচ দিয়ে তুলতে হয়, সেটা তো আমিও জানি। হ্যাঁ, এই নুপুরটাই হলো তোর আসল পরিচয়। আমি বেঁধেছিলাম প্রথমবার তোর পায়ে। আরে বর, করতে চাই না ঘুঙরু, আমি রাস্তায় নাচ করতে চাই না, আমি পড়তে চাই। নাচবি না? তোর মায়ের সঙ্গে বিয়ে করেছিলাম এটা ভেবে যে ওর মেয়ে হলে নাচবে, রোজগার করবে, আমাকে টাকা এনে দেবে, আর তুই বলছিস নাচবি না? নাচবি না? হ্যাঁ, মজা দেখাচ্ছি তোকে। সাপের বাচ্চা হয়ে সাপুরের সামনে ফনা তুলবি? তুলবি না তো? আর এতদিন ধরে নেচে নেচে রোজগার করছিস, তাও আবার একা। এই বাড়ির বউ হয়ে বসে আছিস তুই। এই বাড়িটা তোর জায়গা নয়, তোর জায়গা হলো ওটা, মহারানীর কোঠা। আমার বিধির গায়ে হাত তুললি তুই? আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোর? এবার জীবনে যাই হয়ে যাক না কেন, তোমাকে কখনো একা ছাড়বো না আমি। এই নে চল, আর এখন এত ভাবিস না।
আর পরে নেই ঝুমুরটা আবার। আরে তোমার সঙ্গে তো আমি কোথাও যাব না। সারা জীবন আমাকে ব্যবহার করে নিজের পেট ভরিয়েছো তুমি। আমার একটা কথা এবার কান খুলে শুনে রাখো, এবার আমি নিজেই রোজগার করব আর নিজেই খাবো। এবার তুমি একটা কানা কড়িও পাবে না আমার কাছ থেকে, বুঝেছো? আর আমি এই কথাটাও ভালো করে জানি যে তুমি পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। একটা ফোন যদি আমি পুলিশকে করি না, তাহলে আবার তুমি জেলের মধ্যে পৌঁছবে, বুঝেছো? নিজের ভালো চাও তো তাহলে আমার থেকে দূরে থাকো, বুঝেছো? আরে এই দেখো, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস আর তুই ওদের বাড়ির জন্য আমার বিরুদ্ধে চলে যাচ্ছিস, যে বাড়ির সঙ্গে তোর সম্পর্কই নেই। সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি হয় রঘুনাথ, আর এই কথাটা তোমার মাথায় কখনোই ঢুকবে না। তুমি শুধু এইটুকু বুঝে নাও, যদি তুমি ওই বাড়ির দিকে একবার চোখ তুলেও তাকিয়েছো না, যেই চোখটাকে তুমি কান টেনে সোজা করছো না, সেই চোখটাকে খুবলে নিয়ে আমি তোমার হাতে ধরিয়ে দেব। চল যা। আরে এই দেখো, কাক যতই ময়ূর হওয়ার চেষ্টা করুক সে কাকই থাকবে। আর তুই এটা ভুলিস না যে তুই হলি একটা নাচনি। এ বাড়িতে যে কাজের জন্য এসেছিস সেই কাজ শেষ, টাকা হজম, তুই আবার রাস্তায়। আরে আমি মহারানীর কাছ থেকে টাকা নিয়ে ফেলেছি রে মেয়ে। তোকে যদি নিয়ে যেতে না পারি তাহলে আমার প্রাণটা যাবে। কালকে মকর সংক্রান্তি, আগামী 7 দিনের মধ্যে তুই মহারানীর কোঠায় থাকবি। সাম দাম দণ্ড ভেদ, যে কোনো উপায়ে তোকে এখান থেকে নিয়ে যাব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।